হিলার নিয়ম হইলো যদি একবারও সহবাস যদি জামাই সাইডা দেয় বেটা সাইডা দেয় তাহলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। এটা কি অপরাধ? 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সহবাস করছে, করে হেরে আবার হে আমারে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। বিষয়টা আমি বলতেছি, একজন নারী তাকে একজন ভাই রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে। তো এখনো কিছু লোক আছে আমরা যে আল্লাহ ভীরু গ্রাম অঞ্চলে যারা আল্লাহ আইন সম্পর্কে জানে না, তো সাধারণভাবে সে গেছে এক মনে করেন যে মুফতি বলেন ইমাম বলেন যে মসজিদের কাছে, মসজিদের যে নামাজ পড়া তার কাছে। তো সে এই যে 3 মাসের হিল্লা বিবাহ যেটা শরীয়ত বিধান মানতে গেলে কোনো বৈধতা নাই, সে তাকে সেটা বুঝাইছে আস্তাগফিরুল্লাহ। এবং সে 2 ঘন্টা চুক্তিতে মনে জানে সে মানে দৌলতে গিয়েছে যে 2 ঘন্টা চুক্তিতে 500 টাকা, মানে যেটা হয়ে থাকে আর কি। শুনতে খারাপ লাগলে সত্য কথা, 2 ঘন্টা চুক্তিতে সে বিয়ে করছে। এবং আরো নাউজুবিল্লাহ মার্কার কথা হচ্ছে সে সেই মসজিদেরই সেই যে থাকে চোতারা বলে সেটাকে, সেইখানে তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। 2 ঘন্টা পর আবার তালাক দিয়েছে এবং বলছে যে তুমি তার সাথে 3 মাসে যে আগের যে স্বামী ছিল তার সাথে 3 মাস পরে বিয়ে করে নিলে আবার তোমাদের যে এটা বিবাহটা শুদ্ধ হয়ে যাবে। চিন্তা করেন আমরা কোথায়, কোন দেশে, কোন জাহিল মানে কি বলবো জাহিল মতবাদের মধ্যে আছি, যে একজন মনে করেন যে না জানা গ্রামের মানে কি বলবো সাধারণ মানুষ জানতে গেছে আলেমের কাছে। আলেম যে মানে সেই রক্ষক যাকে বলে, রক্ষক যদি ভক্ষক হয় এতে কারো কিছু করার থাকে না। তো আমরা একটা কথাই বলবো, এটা জঘন্যতম কাজ। আমি জানার মতে ওই ইমামকে এবং যে পড়াচ্ছে যে সহবাস করছে তাদেরকে মানে এমন একটা শাস্তি দেওয়া দরকার ইসলামী শরীয়তে, মানে দ্বিতীয়বার এরকম কাজ যেন না করতে পারে। আর এটা আমরা ভুল করে থাকি যে অন্যায়কারী খুঁজি শাস্তিটা মানে দৃষ্টিস্বরূপ হয় না, যার কারণে বারবার এটাকে যে জঘন্য অন্যায় কাজটি বারবার রিনিউ হয়। তো বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।